করব। সেটি নাটকের নাম পরমহংস। নাট্য নির্দেশনা এবং সংলাপ রচনা ও রামকৃষ্ণের কণ্ঠদানে শ্রী উৎপল মুখোপাধ্যায়। আবহ সঙ্গীত যিনি কণ্ঠদান করবেন বৈদিকা মুখার্জি। যিনি আবহ যন্ত্রসঙ্গীত দেবেন তিনি মিলন মাঝি। এবং নটি বিনোদিনীর কণ্ঠে যিনি রূপদান করবেন শম্পা সুপতা। শুরু করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনী উপলক্ষে নাটক পরমহংস। আর কত কষ্ট দিদি মা, আর যে সহ্য করতে পারিনি। মা এ সময় আমারে কত জম দেখে গেলে, কিন্তু গিরিশ যে কয়েছিল চৈতন্য আসবে আমার পেল্লার, সে যে এখনো এলো না। ওরে চৈতন্য, পেল্লাদ রে। ঠাকুর ঠাকুর চৈতন্য নাম করতে করতে চলে এলি। আরে মা, আয় আয়। কান্না কেনে, কান্না কেনে? তুই যে এই সাহেবের বেশে এলি, ওরা আগে তোকে আসতে দেয়নি বুঝি? হ্যাঁ ঠাকুর, আমি অনেকবার তোমাকে দেখতে এসে ফিরে গেছি, তাই তো আমাকে এই ছদ্মবেশ নিতে হলো। ও দেয়নি? ওরা কেমন বোকা বল দেখিনি। তা মা, তুই যে এলি, রাঙাবাবু আসেনি বুঝি? হ্যাঁ, উনি তো আমাকে এখানে পৌঁছে দিয়ে চলে গেলেন। চলে গেলেন? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, উনি নিজের জমিদারিতে ফিরে গেলেন। সঙ্গে আমাকেও নিতে চেয়েছিলেন, কারণ ওনার স্ত্রী বিয়োগ হয়েছে। তাই আমাকে নিয়ে আবার নতুন করে সংসার করবেন বলছিলেন। তা তুই গেলি না কেনে? জানিস আমি যখন কল্পতরু হয়েছিল কত লোক এসেছিল, কত কি চেয়েছিল আমার কাছে। রাঙাবাবু এসে তোকে আমার কাছ থেকে ভিক্ষা চেয়ে নিলে, আমি আমার মানস কন্যাকে তাকে দিয়ে দিলাম। সংসারে এত জিনিস থাকতে আমার মতো একটা তুচ্ছ মানুষকে দিয়ে দিলে ঠাকুর। কে বললে তুই তুচ্ছ? তুই তো পরম রত্ন রে মা। তা আমি যখন কল্পতরু হলেন কত লোক এলে, তুই এলি যে তুই কিছু চাইলি নে? কত লোক কত কি চেয়েছে। আমি আর কি চাইবো ঠাকুর? না চাইতেই তো আপনি আমাকে সব দিয়েছেন। আর কি বা চাইবার আছে আমার? চাইলে যে কম পড়ে যাবে। ঠিক বলেছিস, চাইলে যে কম পড়ে যাবে। তা তুই রাঙাবাবুর সাথে গেলি না কেন? কি করবি তাহলে এখন? আর আমি আগের কাজ কিছুই করব না ঠাকুর। অভিনয়, নিজের ব্যবসা সব ছেড়ে
সবচেয়ে সংসার ত্যাগী সন্ন্যাসীর জীবন কাটাবো। না মা, না, এ জীবন তোর নয়। তুই আবার পেল্লাদ সাজবি, চৈতন্য সেজে লোকেদের আনন্দ দিবি। সেটার করলে যে লোক শিক্ষে হয়। তা নয় হলো, অভিনয়ে যে লোকশিক্ষে হয় এ আশীর্বাদ আপনি দিয়েছেন, কিন্তু আমি অভিনয় জীবন থেকে বিদায় নিলাম। এবার থেকে যে কটা দিন বাঁচব সন্ন্যাসিনীর মতোই জীবন কাটাবো। তোর যদি তাই ইচ্ছে হয় তবে সেই ভালো। ঠাকুর, ঠাকুর, আপনি মায়ের এত বড় ভক্ত, তবু আপনার এই ব্যাধি কেন, কেন হলো ঠাকুর? কেন, কেন? কাঁদিস নে, কাঁদিস নে। মানুষ হয়ে যখন জন্মেছি তখন রোগ শোক জড়া ব্যাধি এ তো স্বাভাবিক রে মা। আপনি কিছু খেতে পারছেন না, এত কষ্ট হচ্ছে। মা, মা আপনার মতন ভক্তকেও এত কষ্ট দিচ্ছেন? না না, কষ্ট না, এ তো ভব যন্ত্রণা। জীব দেহ ধারণ করলে নানা রোগ শোক ভোগ করতেই হয়, এ তো প্রকৃতির নিয়ম। শোন মা, শোন শোন, আর এসব আলোচনা না করে একটা একটা গান আমাকে শোনা তো মা, একটা গান। গান? হ্যাঁ, কোন গানটা ঠাকুর? ওই যে একটা ভক্তি গান, ইচ্ছাময়ী তারা তুমি সকলই তোমারই ইচ্ছা, ওই গানটা শোনা না রে মা। গানটা শুনে মনটা আমার জুড়িয়ে গেল রে মা। ঠাকুর, আমি এবার আসি ঠাকুর। এক্ষুনি চলে যাবি? এই তো এলি, আরো আরো একটু থাক না রে মা। বারবার আপনার কাছে ছুটে আসতে ইচ্ছে করে ঠাকুর, কিন্তু কিন্তু স্বাভাবিকভাবে যদি আমি আসি আমার প্রবেশ যে নিষেধ। আর আপনার এত কষ্ট দেখে মনটা মনটা হু হু করে ওঠে। আপনি কিছু খেতে পর্যন্ত পাচ্ছেন না ঠাকুর, কিন্তু আরো বেশি কষ্ট। জানিস, এত কষ্ট পাচ্ছি বলে সবার কথা মতো আমি আমি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করলুম, পাগো পাগো, আমার বড় কষ্ট মা, অন্তত যেন কিছু খেতে পারি তার ব্যবস্থা করে দে মা, আমি যাতে কিছু খেতে পারি মা। তা মা কি বললেন ঠাকুর? মা বললে, এত মুখ দিয়ে খাচ্ছিস তবু তোর খাওয়ার স্বাদ মিটল না। জানিস, লজ্জায় আমি মাথা হেট করে চলে এলি। আর মায়ের কাছে নিজের জন্য কোনো দিন কিচ্ছু কি চাইবো না, কিচ্ছু না। কাঁদিস নে, কাঁদিস নে। ঠাকুর, আপনি পরম হংস, আপনারও এত ভব যন্ত্রণা, এ যে আর দেখা যায় না ঠাকুর। সেই বাচ্চা মাত্রেই ভব যন্ত্রণা ভোগ করতে হয়। জানিস জানিস, নরেন একটা কথা বলে,
পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছতে হয় জানিস। তবে মন সবসময় সব হয়ে যাবে, সব হয়ে যাবে। ঠাকুর, আমি আসি তাহলে। হে ঠাকুর পরমহংস, এবার আমাকে অনুমতি দিন। হ্যাঁ, যাবি? সাবধানে যাস মা। আমার জন্য মন বিচলিত করবি নে। ভালো থাকিস মা। তোর নতুন জীবন শান্তিতে ভরে উঠুক মা, শান্তিতে ভরে উঠুক। আপনার আশীর্বাদ যখন চিরকাল মাথার উপরে আছে, তখন তাই হবে ঠাকুর। আপনি আমাকে নরক জীবন থেকে উদ্ধার করেছেন, তাই আপনার আশীর্বাদকে মাথায় নিয়েই তো আমি সন্ন্যাসিনীর জীবন বেছে নিলাম। হে ঠাকুর পরমহংস, আমি তাহলে আসি। যাবি? তবে যাবার আগে তুই ওই গানটা আমাকে আরেকবার শোনাতো মা। বলছি চৈতন্য সেজে তুই গেয়েছিলি, আমি আমি ভবে একা কাউকে দেখা প্রাণ সখা না পায়। ধন্যবাদ। কারণ একবার চেপে আসবে।